আমি মনীষা, ফ্লোরিডা থেকে। আজকে আমি আমার বাসার আশপাশটাই ঘুরে দেখাবো আপনাদেরকে। চলুন আমার বাসার পেছনের সাইডটাতেই নিয়ে যাই। এটি আমার বাসার পেছনের একটা লেক। এই যে লেকটা দেখতে পাচ্ছেন, এটি মোটামুটি বড়। আর এখানে হচ্ছে অজস্র লেক। বাসার সামনে, পিছনে, ডানে, বায়ে আপনি যেখানেই তাকাবেন অজস্র লেক দেখতে পাবেন। এক পাশে লেক আর এক পাশে হচ্ছে গল্ফ কোর্ট, আর মাঝখান দিয়ে গিয়েছে রাস্তা। এই রাস্তাতেই হচ্ছে আমরা এক্সারসাইজ করি, বা অন্য যারা থাকেন তারা এক্সারসাইজ করে। আর গল্ফ কোর্টগুলো এত সুন্দর হওয়ার কারণ হচ্ছে এটা নিয়মিত পরিচর্যা করা হয়, কারণ এটাতে হচ্ছে সকাল বিকাল জল দেওয়া হয় এবং লোক আছে যারা এটা দেখাশোনা করে রাখে। এই যে গল্ফ কোর্টগুলো দেখুন কি সুন্দর, কি মসৃণ। আমরা গল্ফ কোর্টের থেকে একটু সামনে এগিয়ে যে অ্যাপার্টমেন্টগুলো দেখা যাচ্ছে, আমরা ওখানেই থাকি। এই যে আমাদের অ্যাপার্টমেন্টটা একদম ক্লোজ থেকে বোঝা যাচ্ছে। এই যে গল্ফ কোর্ট দেখতে পাচ্ছেন, অসংখ্য গল্ফ কোর্ট রয়েছে এখানে, ছোট আছে, বড় আছে, অসংখ্য গল্ফ কোর্ট। আর এই যে গল্ফ কোর্টের সাইডেই দেখতে পাচ্ছেন আরেকটি লেক। এই যে লেকে রয়েছে অজস্র হচ্ছে জলজ উদ্ভিদ, এবং এখানে নানা রকমের মাছও রয়েছে। এই যে আপনাদের বলছিলাম যে এখানে অনেক লেক, ওই লেকটা ফেলে এসে এই যে আরেকটি লেক, এটিও আমাদের হচ্ছে বাসা। এটি হচ্ছে ফ্রন্ট সাইডের লেক। আর এই যে লেকের পাশে দেখতে পাচ্ছেন ইগুয়ানা ছোটাছুটি করে বেড়াচ্ছে। এই ইগুয়ানাগুলো শুধু আপনারা ফ্লোরিডাতেই দেখতে পাবেন, কারণ হচ্ছে ওরা শীত সহ্য করতে পারে না, শীতে ওদের হার্ট ব্লক হয়ে মারা যায়। এই জন্য হচ্ছে, যেহেতু ফ্লোরিডাতে একটু গরম থাকে, এই জন্য ওদেরকে শুধু ফ্লোরিডাতেই দেখতে পাওয়া যায়। এই যে কি সুন্দর ছুটে বেড়াচ্ছে। আর এই যে লেকটা দেখতে পাচ্ছেন, এই লেকের উপরে যে ভাসমান উদ্ভিদটা রয়েছে, এটার নাম হচ্ছে স্পার্টার ডাক বা নুফার জাতীয় উদ্ভিদ। এটি আমাদের বাংলাদেশে অনেকটা পদ্ম ফুলের মতো, এবং এর ফুলের কালারটা হচ্ছে হলুদ টাইপের। যেহেতু এখন সিজন না, তাই ফুলটা দেখাতে পারলাম না, অন্য কোনো সময় দেখিয়ে দেব। আর এই যে লেকের পাশে আপনারা দেখতে পাচ্ছেন হাঁস, ছোট ছোট গ্রুপ করে ওরা এখানে ঘুরে বেড়ায়। এই লেকটিও মোটামুটি বেশ বড়। এটি অনেকটা আমাদের বাংলাদেশের আমরা ক্যানেল বা খাল বলি না, ওই টাইপের লম্বা। আর এই যে এর মধ্যে আমার হাতে একটা প্রজাপতি এসে বসলো, ওকে ওই যে আমি গাছের উপর তুলে রাখলাম। আর এই যে ছোট্ট সাইনবোর্ডটি আছে, এটাতে লেখা আছে যে আপনি ওয়াইল্ড মানে বন্য কোনো প্রাণীকে খাবার দিতে পারবেন না। এখানের আইন অনুযায়ী এখানকার বন্য প্রাণীকে খাবার দেওয়া নিষেধ। খাবার দিলে আপনাকে ফাইন পে করতে হবে। আর এই যে আমার ডান পাশে দেখতে পাচ্ছেন সুপারির মতো এক ধরনের গাছ। এর ফল অনেকটা সুপারির মতো, কিন্তু আসলে এটা সুপারি নয়। আর ফ্লোরিডা হচ্ছে গ্রীষ্মমণ্ডলীয়, এই কারণে হচ্ছে এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। এই যে আপনাদেরকে আবার ইগুয়ানা একটু কাছ থেকে দেখাচ্ছি। এই যে এরা হচ্ছে ঘাস খায়, আর যে বললাম সুপারির মতো যে ছোট ছোট ফল রয়েছে, সেগুলোও মাঝে মাঝে খায়। এগুলো কাঠবিড়ালিও খায়। আর এরা যেরকম হচ্ছে ঘাসের উপর যখন থাকে, তখন হচ্ছে ঘাসের রং ওদের শরীরে থাকে, আবার যখন গাছে উঠে যায় তখন ওদের রংটা চেঞ্জ হয়ে গাছের রঙের সাথে ওরা মিশে একদম মিলে যায়, বোঝা যায় না। এই জন্যই হচ্ছে এদের বাংলা নাম হচ্ছে গিরগিটি, কারণ ওরা হচ্ছে, আমরা বলি না যে গিরগিটি রং বদলায়, এই সেই গিরগিটি। আর এই যে লেকে আমি বলছিলাম যে হাঁস ঘুরে বেড়ায়। এই যে দেখতে পাচ্ছেন, অবশ্য আজকে এখানে একটি দেখা যাচ্ছে, ওই পাশে আপনাদেরকে আগেই দেখিয়েছি যে ওরা গ্রুপ ওয়াইজ ঘুরে বেড়ায়। এই যে আমরা ওখান থেকে একটু সামনে এগিয়ে চলে আসলাম। আপনাদের জন্য আরেকটি সামনে চমক রয়েছে, কারণ আমার বাসার সামনে এক ঝাঁক অতিথি অপেক্ষা করছে আমার জন্য। চলুন আপনাদেরকে সেটা দেখাই। ওরা হঠাৎ করেই চলে আসে, মূলত ওদেরকে সকালবেলা দেখা যায়। এই যে চলে আসছে আমার অতিথিরা, হচ্ছে বক, ঝাঁকে ঝাঁকে বক এরকম চলে আসে।
অনেকগুলো করে থাকে, 25-30টা করেও এক ঝাঁকে থাকে। ওরা মূলত ঘাসের ভেতর থেকে ছোট ছোট পোকামাকড় খুঁজে খুঁজে খায়। এই যে বককে পেছনে ফেলে একটু সামনে চলে আসলাম, এটা আমাদের বাসার ফ্রন্ট সাইড। আমার ডান পাশে যে লেকটি দেখতে পাচ্ছেন এটি অনেক বড়, অনেকটা দিঘি টাইপের, আর জল খুবই স্বচ্ছ এখানকার লেকের, আর এখানে প্রচুর মাছ রয়েছে। আর এই যে এখানে আমি এখন হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যে লেকের অপর সাইডটা খুবই সুন্দর। আমরা যে বলি যে ছবির মতো সুন্দর, আসলে এখানে দাঁড়িয়ে ওপাশটা তাকালে সেরকমই মনে হয় যে ছবির মতো সুন্দর। আপনারা দেখুন যে কি সুন্দর এর আশপাশটা দেখতে, আর লেকের জল এত স্বচ্ছ হচ্ছে, সব কিছু হচ্ছে প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। উপরের যে অ্যাপার্টমেন্টগুলো সেগুলোও কিন্তু জলের উপর রিফ্লেকশনটা দেখতে পাচ্ছি। আর এখানে হচ্ছে ফ্লোরিডাতে জল আছে, কুমির থাকবে না এটা আসলে হয় না, থাকলে থাকতেও পারে, যদিও আমি এখন পর্যন্ত দেখিনি। আজ এ পর্যন্তই, পরবর্তীতে দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো জায়গায় অন্য কোনোভাবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটি লাইক করবেন। ভালো থাকবেন সব।